কিডনি বিষয়ে কিছু আলোচনা করছি। আমরা জানি আমাদের শরীরে দুটো কিডনি আছে। কিডনির প্রধান কাজ সেটা হলো আমাদের কিডনি একটা ছাঁকনির মতো কাজ করে, এটা রক্ত পরিশোধন করে। এর মাধ্যমে শরীর থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়। পাশাপাশি আমাদের শরীরের পানির এবং লবণের তারতম্য এগুলো ঠিক করে। কিছু কিছু হরমোন কিডনি থেকে সিক্রেশন হয়, যেটা আমাদের জন্য শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। এখন আসি আমরা কিডনি রোগ। কিডনি রোগ বলতে সাধারণত ব্রড বেসিসে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটাকে মনে করি বা আমরা শুনে থাকি সেটা হলো সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ, বাংলায় বললে দীর্ঘস্থায়ী কিডনি ডিজিজ। এবং আরেকটি হলো অ্যাকিউট কিডনি ইনজুরি বা ক্ষণস্থায়ী কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি, এটার প্রধান কারণগুলোর মধ্যে হলো ডায়াবেটিস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। এছাড়াও গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে একটা ডিজিজ আছে, সেটা হলো কিডনির কোষগুলোতে এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ হয়, সেখান থেকে কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে কিডনি ফাংশনটা লস হয়ে যায়। অনেক দিন ধরে যাদের ডায়াবেটিস থাকে, সাধারণত 10 থেকে 15 বছর লং টার্ম যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তাদের ক্ষেত্রে কিডনি নেফ্রন বা আমরা বাংলা ভাষায় যে ছাঁকনি বলি সেগুলোতে ক্ষতি হয়। প্রোটিন ইউরিয়া বা কিডনি দিয়ে প্রোটিন পাস করে চলে যায় এবং এটা আস্তে আস্তে প্রোগ্রেসিভ ডিজিজ হিসেবে কিডনিটাকে ক্ষতি করে এবং কিডনির ফাংশন খারাপ হয়ে যায়। এই যে কিডনির ফাংশন খারাপ হয়ে যায়, এটা আমরা বুঝতে পারি সাধারণত খুব ছোট্ট একটা পরীক্ষা, সেরাম ক্রিয়েটিনিন এর মাধ্যমে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও একই রকম। লং টার্ম 15 to 20 ইয়ার্স যদি হাইপারটেনশন থাকে এবং সেটা যদি আনকন্ট্রোল থাকে, সেক্ষেত্রে কিডনির নেফ্রনে ক্ষতি হয় এবং আস্তে আস্তে পেশেন্ট সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের দিকে আগাতে থাকে। আমি সোগুড প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি। আপনারা আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য সোগুডের সাথে থাকতে পারেন। ধন্যবাদ। So good.